আপনার ক্যারিয়ারের সঙ্গেও খুব দারুণভাবে এই সময়টা জড়িত এবং খুব দারুণ বলা যাচ্ছে না আবার একদিক থেকে, কারণ আপনার খারাপ সময়ই গেছে আমরা দেখেছি। আপনার সোশ্যাল মিডিয়াতেও অনেক ধরনের পোস্ট আমরা দেখেছি এবং আপনি যতদূর মনে পড়ে জুলাই 24-এই বোধহয় সবশেষ জাতীয় দলের জার্সিটা গায়ে খেলেছেন। কিন্তু আপনি যেভাবে বাংলাদেশের নারী ক্রিকেটে আপনার অবদান, আমি যদি বলি যে 50 ওডিআই, 87 টি20 কিংবা ওয়ান অফ দ্য লিডিং লিডার্স, আপনি যে যারা ক্রিকেটকে এতদূর নিয়ে এসছেন, আপনি কতটুকু অ্যাজ এ প্লেয়ার দেখেছেন যে এখানে হস্তক্ষেপ হয়েছে, বা জুলাই পরবর্তী সময়ে যে নড়বড়ে অবস্থা ছিল এখনই বা কেমন চলছে আপনার মতে? প্রথমে ভাই আপনাকে ধন্যবাদ যে আপনার অন্তত আমাকে এইটুকুনি রেসপেক্ট করেছেন, যে এবং আপনার এইটুকুনি মনে আছে যে আমি কিছু দেশের জন্য করেছি। আসলে যখন একটা সময় পার করে এসে যখন আমি কিন্তু স্টিল টিম থেকে বাদ পড়েছি 14 নম্বর অলরাউন্ডার র্যাঙ্কিং হিসেবে, র্যাঙ্কার হিসেবে আমি কিন্তু টিম থেকে বাদ পড়েছিলাম। তারপরেও যখন আমাকে শুনতে হয়েছিল যে আমি কি করেছি, আমি কি খেলেছি আমার সিলেক্টরের কাছ থেকে, তখন আসলে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তো আসলে টু বি অনেস্ট বলতে, আপনি যে কোশ্চেনটা করেছেন যে 24 সালে এই 2টা বছরে আমাদের কি কি পরিবর্তন এসছে, তো ওই একই যে সেম ডিফারেন্ট, আমি বলবো যে সেম ডিফারেন্ট একটা স্বাদ আমাদের মধ্যে এখনো আছে। এর মধ্যে আমাদের 3-4টা প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, 4টা চেয়ারম্যান চেঞ্জ হয়েছে, বাট আমার কোনো নিয়ম বা নীতির কোনো চেঞ্জ আমি দেখতে পাইনি। বরং আগের মতোই সমস্ত সবকিছুই ঘটছে। প্রত্যাশা তো আছে নিশ্চয়ই আপনার, এখন নতুন যেভাবে চলছে সব কিছু। যদিও আপনি যেমন ক্রীড়াঙ্গনের সঙ্গে তো এখনও থাকার ইচ্ছা, বা যে কোনো ফরমেশনে আমরা জানি যে একজন প্লেয়ারের থাকে ইচ্ছাটা, সেই স্বপ্নটা কি এখন দেখছেন কিনা? নতুন সরকার দায়িত্ব নিয়েছেন, তামিম ইকবাল দায়িত্ব নিয়েছেন এবং অনেক কিছুই দৃশ্যমান হচ্ছে, কাজ করছেন ক্রিকেটের স্বার্থে। অবশ্যই দেখছি। আমি যদি বলেন, আমি আমি নিজের থেকে বললেই, আমি রুমানা আহমেদ, আমি এই যে 2026 সাল চলে আমি এখন পর্যন্ত মাঠে নামতে পারিনি। এটা কোন ধরনের পরিবর্তন আমাদের দেশের কালচার, কোন ধরনের আমি বলতে পারি না, কিন্তু আমি এখন পর্যন্ত মাঠে নামতে পারিনি। অবশ্যই আমি আশা করব যে ভালো কিছু অবশ্যই হবে, খেলা হবে, সবকিছু হবে, কিন্তু এই হতাশাগুলো কিন্তু আমাদের বয়ে বেড়ানো লাগছে, এবং সামনে কি আছে আমি জানি না। আর তার সাথে সাথে একটা জিনিস আমি বলতে চাই, আমাদের একটু আগে যে আপুরা কথা বললো, যে সিনিয়র জুনিয়র একটা যে মেইনটেনিং বাংলাদেশের যে যে প্রসেসটা চলছে, মানে সিনিয়রদেরকে কেন এইভাবে করে অ্যাভয়েড করা, স্কিপ করা, এটা আসলে আমি জানি না যে ওয়ার্ল্ডের কোন দেশে এই ধরনের প্রসেস চলে, যে কখন সিনিয়রদেরকে বাদ দিতে হবে বা কখন জুনিয়রদেরকে ইন করাতে হবে। এইটা কি আমাদের কালচার কখনো ঠিক হবে না? আরেকটা আমরা কি প্রশ্ন। এই পরিবর্তনটুকু কি 24-এর আন্দোলনের পরে এইটুকু পরিবর্তন দেখতে পাই না? আপনার প্রশ্নটা নিশ্চয়ই এখন যাবে সেই জায়গাটায়, আপনার বক্তব্যটা উঠে আসবে। আরেকটা ব্যাপার যেটা নারী ক্রিকেটে কিন্তু ওই সময়টাতেই তো মানে জাহানারা আলমের একটা অভিযোগ এলো, আমরা টিমের সাথে তখন কর্মরত থাকা মিস্টার মঞ্জুরের নামে কিছু শুনলাম, 4টা অভিযোগ, 2টো প্রমাণিত হলো, কিন্তু কোন দুটো কিভাবে কি সেটাও কিন্তু খুব একটা সামনে আসেনি। তা আদৌ কি আসলে এই ব্যাপারগুলোর সমাধান আপনারা পেয়েছেন কিনা বা পাচ্ছেন কিনা? এখন যারা নতুন দায়িত্ব নিয়েছেন তারাও এই বিষয়ে তো তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। না, তাদের সাথে আসলে এই ব্যাপারগুলো নিয়ে আর তেমন হয়নি। যতটুকু হয়েছে তারা বলছে তারা দেখবে বা দেখছে, এতটুকুই, বাইরের কোনো কথা হয়নি। কিন্তু নারী ক্রিকেটে আপনার কি মনে হয় যে সেই জায়গাটা এখন ফিরছে, বা ওই সময়টাতে আসলে আরো যারা বলি হয়েছেন এই সময়টায়, এটা কতটা ক্ষতি করে গেছে আসলে নারী ক্রিকেটের, বলতে গেলে যদি আপনি যদি নড়বড়ে সময়ের কথাই বলেন জুলাই পরবর্তী? অ্যাজ এ সিনিয়র যদি বলেন যে যে পরিবর্তনটুকু আমাদের আসলে দরকার ছিল, যে চ্যালেঞ্জিং যে পরিবর্তনটুকু, সেটা এখন পর্যন্ত দেখা যায়নি। দেখা যাচ্ছে আমরা এখন দেখলে কিন্তু টপ র্যাঙ্কিং এর 10-এর উপর যারা, যেমন মালয়েশিয়া, নেদারল্যান্ডস, এই টাইপসের যে সমস্ত টিমগুলো আছে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, এদের সাথে জিতেই আমরা খুশি যে একটা দুইটা তো আমরা যে ইন্টারন্যাশনাল ম্যাচ জিতছি। পাকিস্তান যেমন এখন 9-10, পাকিস্তানের সাথে আমরা 19 আছি। বাট আমরা যে চ্যালেঞ্জিং গেমটা খেলা, যে দেশের জন্য যে বড় বড় ট্রফি আনা, সেই ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আমাদের কোনো প্র্যাকটিস না, আমাদের যদি বলেন যে খেলার ধরনটাও ঠিক নাই।
আমাদের যে ঘরোয়া লিগগুলা যে ঠিক করার কথা, প্রত্যেকটা চেয়ারম্যান কিন্তু আমাদের সাথে আগে এসে কিন্তু আমাদেরকে প্রমিস করে যে তোমাদের ঘরোয়া লিগগুলো একটা ক্যালেন্ডারে পরিণত করব, সবই ঠিক হবে। কিন্তু এই ঠিক হইতে হইতে যদি 1-2টা বছর লেগেই যায়, তাহলে তো আসলে আর প্লেয়াররা তো একটা জায়গায় থাকে না, পাইপলাইনটা তো ঠিক থাকে না। একেবারেই একেবারে হোপফুলি বাংলাদেশ ক্রিকেট বা নারী ক্রিকেট আপনারা যেভাবে চেয়েছেন সেভাবে এগোবে। আপনি পার্সোনালি আবারও জাতীয় দলের জার্সি গায়ে যদি নামার স্বপ্ন যেটা আছে আপনার বা থাকে, তাহলে আপনি কামব্যাক করুন, আমরা সেই প্রত্যাশা করছি। এবং এখন যারা নতুন দায়িত্বে আছেন, তামিম ইকবালের নেতৃত্বে যেভাবে এগোচ্ছে সবকিছু সেভাবেই হোক, সেই প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে অনলাইনে খুলনা থেকে যুক্ত হওয়ার জন্য। রুমায়না আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।